নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একটা জলখাবার বা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে কিন্তু এটা একদম সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। সবার প্রথমেই এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1.5 বাটি ময়দা। সঙ্গে দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চামচটা একটু ভর্তি ভর্তি করেই দিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, এতে কিন্তু টিফিনটা খুবই উপর থেকে মুচমুচে খাস্তা হবে। বন্ধুরা, তোমরা না চাইলে এটাকে কিন্তু বাদও দিতে পারো, অথবা কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরেই এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে ময়দার একটা ডো রেডি করতে হবে। আর জলটা এখানে ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করছি, তাহলে রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা ঝটপট বানিয়ে দেখাবো। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। আর এই টিফিনটা তোমরা স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবার এমনকি ডিনারেও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবে করে মেখে নিয়েছি। এবার এখানে আমি তেলের ব্যবহার করব। তো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দিচ্ছি এখানে ছোট চা চামচে 2 চামচ তেল। তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু তেলটা মিশিয়ে নিতে হবে এই ডোয়ের সঙ্গে। এখন খুব ভালো করে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে। তো ঠিক এইভাবে করে কিন্তু ডোটা রেডি করতে হবে। দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু এটা টাইটও না আর এটা খুব বেশি নরমও হয়ে যায়নি। ঠিক এইভাবে করে ডোটা রেডি করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। তো 5-7 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে টিফিনের জন্য একটা ঝটপট পুর রেডি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা এখানে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম, এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। আর এই পুর বা স্টাফিংটা বন্ধুরা খুব বেশি উপকরণ দিয়ে বানাবো না, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেব। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেছে, মানে একটু নরম হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 3টে কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, যাতে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই পুরটা বানানোর জন্য সবজিগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিতে হবে। লঙ্কাটা দেওয়ার পরেও 2-1 বার মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, একদম অল্প পরিমাণ, 1 চিমটির মতো বলতে পারো। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে আর ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এখানে আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না, মানে গুঁড়ো মশলা আর ব্যবহার করছি না। এবার দেখো বন্ধুরা, হলুদের গুঁড়ো আর ভাজা মশলাটাকে একটু এই পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের সেদ্ধ করা আলুটাকে আগে থেকে গ্রেট করে রেখেছি। এইভাবে কিন্তু সব কিছু রেডি করা থাকলে টিফিনটা কিন্তু একদম ঝটপট কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এই মশলার সঙ্গে আলুটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ ডো রেডি করেছি 1.5 বাটি ময়দা দিয়ে, তার জন্য একটা বড় সাইজের আলু দিয়ে পুর রেডি করে নিচ্ছি। এটা কিন্তু হয়ে যাবে। তবে তোমরা যদি বন্ধুরা টিফিনের পরিমাণটা বেশি করে বানাতে যাও, মানে ময়দার পরিমাণটা যদি বেশি রাখো, তাহলে এখানে কিন্তু পুরটা একটু বেশি করে বানিয়ে নেবে।
আলুর পুরটা এখন একদম রেডি হয়ে গেছে। এখানে সব শেষ উপকরণ একটা দিয়ে দেবো, যার জন্য টিফিনটা খেতে ভীষণ ভালো লাগবে। বা শীতের সময় যে কোনো রেসিপিতে এইভাবে ধনে পাতা দিয়ে দিলে দেখবে টিফিনের স্বাদ কিংবা যে কোনো রান্নার স্বাদটাই বদলে যায়। কারণ ধনে পাতা শীতের সিজনটায় ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। সারা সিজন যদিও পাওয়া যায়, তবে এই সময়টা মানে শীতের সময়টা ধনে পাতাটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো একটু বেশি করেই কিন্তু বন্ধুরা ধনে পাতাটা দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। ধনে পাতা যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, আমি কিন্তু এখানে আর কোনো রকম গরম মশলা কিংবা ম্যাগি মশলা ব্যবহার করলাম না। তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো। এবার দেখো বন্ধুরা, পুরটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এটাকে এবার একটা পাত্রে আমি তুলে রাখছি। একদম ঝটপট রেডি হয়ে গেল, দারুণ টেস্টি এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পুর। তারপর এখানে যে আগে থেকে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনা সরিয়ে নিয়ে এখান থেকে এবার লেচি কেটে নিতে হবে। তো লেচি কেটে নেওয়ার আগে আবারও ভালো করে হাত দিয়ে একটু ঠেসে মেখে নেব। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা ঠিক লুচির মতো করে, যেভাবে লুচির জন্য আমরা লেচি কাটি ঠিক সেইভাবে করেই লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলোই রেডি করে নিয়েছি একইভাবে। এবার হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। প্রত্যেকটাকে একইভাবে আমি রেডি করে নেব। এবার এগুলোকে বেলে নেওয়ার জন্য 2-4 ফোঁটা একটু তেল দিয়ে দিলাম বেলন পিঁড়ির গায়ে। বেলন পিঁড়িতে খুব ভালোভাবে তেলটাকে একটু লাগিয়ে নেব, কারণ এগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তোমরা চাইলে শুকনো আটা কিংবা ময়দার গুঁড়ি ব্যবহার করতে পারো বেলার ক্ষেত্রে। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা লেচি। একটা লেচি এখানে নিয়ে এটাকে একদম পাতলা করে আমি বেলে নেব। যত পাতলা করে বেলা হবে এই টিফিনটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আমি এখানে ময়দা দিয়ে ডোটা রেডি করেছি, তোমরা কিন্তু চাইলে বন্ধুরা আটা দিয়ে এই ডোটা রেডি করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু খুব পাতলা করে এইভাবে আমি বেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা পাতলা হয়েছে। এবার আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা আমি এবার কিছুটা দিয়ে দেবো এর মাঝখান বরাবর। এটা কিন্তু বানানো খুবই সহজ। আলুর পুরটা এইভাবে মাঝখানে দিয়ে দেওয়ার পর তারপরে দেখো বন্ধুরা, এক সাইডে এইভাবে ধরে এটাকে ভাঁজ দিয়ে দিয়ে একটা জায়গায় মুখটাকে জড়ো করে এটাকে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে পড়ে। একদম সহজ, একবার তোমরা ভালো করে লক্ষ্য করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। প্রথমবার দেখলেও কিন্তু পারফেক্টভাবে এটা বানানো যায়। তো দেখো, মুখটা কিন্তু এইভাবে জড়ো করে একটা জায়গায় আমি চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তারপর অবশিষ্ট এই ময়দার বা ডোয়ের যে অবশিষ্ট অংশটা মাঝখানে, এটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু মাঝখানটা একটু মোটা হয়ে থাকে, খেতে ভালো লাগে না। তারপর হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে চাপটা করে দিচ্ছি। তারপর হালকা হাতে এটাকে কিন্তু একটু বেলে নেব। একদম আলতো হাতে কিন্তু বেলতে হবে, না হলে ভেতর থেকে পুরটা বেরিয়ে পড়তে পারে। তো বন্ধুরা দেখো, একটা কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এইভাবে কিন্তু সবগুলোকে রেডি করতে হবে। তো বন্ধুরা দেখো, আবারও কিন্তু ঝটপট একটা পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে লুচির মতো করে একটু পাতলা করে বেলে নেওয়ার পর কিছুটা পরিমাণ আলুর পুর মাঝখানে দিয়ে আবারও একটা তোমাদের কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে এক সাইডে ধরে এটাকে ভাঁজ দিয়ে যাব। কাছাকাছি আমি এরকম ভাঁজ দিয়ে যাচ্ছি, দিয়ে একটা জায়গায় মুখটা জড়ো করে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করছি রেসিপিটা বানানোর পর সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তো দেখো, মুখটা জড়ো করে দিয়েছি, তারপরে হাত দিয়ে চেপে চেপে একটু মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে পড়ে। তারপর অবশিষ্ট অংশটা এটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে যে মাঝখানের অংশটা কেটে বাদ দিলাম, তোমরা চাইলে সেটাকে রেখেও দিতে পারো, আঙুল দিয়ে একটু চেপে দিবে, তাহলে কিন্তু সেটা থেকে যাবে। এবার আলতো হাতে এটাকে বেলে নেব। একদম আলতো হাতে বেলতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। তো দেখো, ঝটপট আবারও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। সবগুলো বানিয়ে নেওয়ার পর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, প্যানের মধ্যে 4 চামচের 1 চামচ মতো তেল এখানে আছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো আরও সামান্য একটু তেল। আর এই টিফিনগুলো ভাজার জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। তো 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটাকে এবার প্রথমে মিডিয়াম গরম করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই যে তেলটা ব্যবহার করছি এটা কিন্তু সব টিফিনগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু তেলটা অনেকটাই বেশি হয়ে যাবে। এখন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একে একে বানিয়ে রাখা টিফিনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা, কারণ এগুলো খুব পাতলা করে বেলে নেওয়া আছে। খুব কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো হালকা কালার ধরে গেছে। তারপরে সব টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা সব টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলোই কিন্তু একইভাবে এইভাবে ফুলকোভাবে রেডি হবে। আর এইভাবে ফুলে যাওয়ার জন্য টিফিনগুলো খুব উপর থেকে মুচমুচেও হবে, খেতে ভালো লাগবে। আবারও উল্টে দিচ্ছি। আর এগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হলে তারপরে কিন্তু টিফিনগুলোকে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা কালার ধরে গেছে। এইভাবে কিন্তু হালকা কালার করে আমি টিফিনগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একটু লালচে করেও ভেজে নিতে পারো। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আবারও বাকিগুলো দিয়ে ভেজে নিব। তারপরেই ফিরে আসছি বন্ধুরা। সব টিফিনগুলো এখানে রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ টেস্টি। আলুর পুরে ঠাসা। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর একটা টিফিন আমি ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এগুলোকে তোমরা মিনি কচুরিও বলতে পারো, মানে আলুর পুরিও বলতে পারো। যেহেতু শুধুমাত্র আলু দিয়ে কিন্তু ঝটপট রেসিপিটা বানানো হয়ে গেল। তো আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।